नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते स्वारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। ভক্তিশাস্ত্রী কোর্সে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ভক্তিশাস্ত্রী কোর্সে প্রথম ইউনিটে ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 31 থেকে শ্লোক সংখ্যা 53 পর্যন্ত আমরা আজকে আলোচনা করব আজকের এই ক্লাসে। তো যারা এই কোর্সে যুক্ত হয়েছেন এবং কোর্সটি অত্যন্ত মনোযোগ সহকারে করছেন এবং ক্লাসগুলি নিয়মিত শ্রবণ করছেন, হ্যান্ডবুক যা দেওয়া আছে হ্যান্ডবুক ফলো করে ক্লোজ বুক, ওপেন বুক প্রশ্ন উত্তর বের করছেন, শ্লোক পরীক্ষা দিচ্ছেন এবং ওপেন বুকের প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার জন্য, সবাইকে অত্যন্ত ধন্যবাদ। তো এই আজকে আমরা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি, শ্লোক সংখ্যা 31 থেকে। তো এই সেকশনটা এর আগে আমরা দেখেছিলাম শ্লোক 30 পর্যন্ত। পরমেশ্বর ভগবান তিনি অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করলেন। আমরা দেহ নই, আমরা হচ্ছে আত্মা, চিন্ময় আত্মা। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কটা শ্লোক বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বললেন। আত্মার দেহান্তর কিভাবে হয়, কিভাবে, ঠিক যেরকম আমরা কাপড় পরিধান করি, কাপড় পরিবর্তন করি, আত্মা এরকম শরীর পরিবর্তন করে। তো এরকম গুরুত্বপূর্ণ কথাগুলি বললেন যে আত্মার কখনো বিনাশ নেই, আত্মার মৃত্যু নেই, দেহের বিনাশ রয়েছে, আত্মা হচ্ছে চিরন্তন, নিত্য, শাশ্বত। তাই এই দেহের বিনাশে শোক করার প্রয়োজন নেই। তো সেই কথাগুলি বলে এখন শ্লোক সংখ্যা 31 থেকে 38 পর্যন্ত কর্মকাণ্ডের ভিত্তিতে যুদ্ধ করো, অর্থাৎ এখন তিনি পরবর্তী কথা বলছেন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে। আমরা আগে আলোচনা করেছিলাম যে প্রথম অধ্যায়ে যে কিভাবে অর্জুন কৃষ্ণের কাছে তিনি যুক্তি প্রদান করেছিলেন, যুদ্ধ করতে চান না বলে বিভিন্ন যুক্তি দিচ্ছিলেন। এই কারণে যুদ্ধ করতে চাই না, ওই কারণে যুদ্ধ করতে চাই না, এই কারণে যুদ্ধ করতে চাই না, আর বিভিন্ন যুক্তি দিচ্ছিলেন তিনি। এখন শ্লোক 31 থেকে 38 পর্যন্ত কৃষ্ণ অর্জুনের সেরকম যুক্তি খণ্ডন করবেন। এখন এই সেকশনে কৃষ্ণ অর্জুনের যুক্তিগুলি খণ্ডন করছেন। যে অর্জুন যে বলছেন তার আত্মীয় স্বজনের প্রতি তার স্নেহ মায়া বা সেরকম আত্মীয় স্বজনদের প্রতি তার হঠাৎ করে তার দয়া চলে এলো এবং তিনি বলছেন যে পাপের ভয় হবে। তো শ্লোক 11 থেকে 30 পর্যন্ত শ্লোকে তিনি সেটা খণ্ডন করলেন যে আত্মার জন্য শোক করার প্রয়োজন নেই, এদেরকে মারলে যে তুমি শোক করছো, দয়া দেখাচ্ছ, সেটা করার প্রয়োজন নেই। এখন 31 থেকে 38 পর্যন্ত এই যে অর্জুন বলেছিলেন পাপের ভয়, পাপ হবে, তারপর উপভোগ করতে পারবেন না, সেই যুক্তিগুলি এখন খণ্ডন করছেন কর্মকাণ্ডের দৃষ্টিভঙ্গি দেখে। শ্লোক 31-32। তো শ্লোক 31 থেকে আমরা আলোচনা করছি আজকে। আমরা শ্লোকগুলি পাঠ করছি না, শ্লোকগুলির জন্য আমরা আলাদা করে রেকর্ড করার চেষ্টা করছি, সেগুলি আমরা শীঘ্রই আপনাদের কাছে দিয়ে দেব, আপনারা সেগুলি আশা করি শুনবেন। এবং অনুবাদগুলিও আমরা সংক্ষেপে পাঠ করার চেষ্টা করব। আমরা তো মূলত মূল থিম, মূল বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব, চর্চা করার চেষ্টা করব। আপনারা শ্লোক, শব্দার্থ, গীতার গান, অনুবাদ, তাৎপর্যগুলি ভালো করে নিজেরা পাঠ করুন। আগের কথার প্রেক্ষিতে এখানে কন্টিনিউ করছেন, অব্যাহত রাখছেন। আরও এই যে মহৎ শ্রেয় আপনা হতে উপস্থিত হওয়ায় তুমি বিকম্পিত হচ্ছ কেন? এই যে মহৎ শ্রেয়, এই যে শ্রেয়টা কি? আগের শ্লোক 30 পর্যন্ত বলেছেন যে তোমার কাছে সেই সুযোগ রয়েছে, তুমি যুদ্ধ করে জিতলে, জয়লাভ করলে স্বর্গলাভ, জয়লাভ করলে রাজ্য লাভ করতে পারো,
আর মারা গেলে স্বর্গ লাভ করতে পারো, এই মহৎ শ্রেয় তোমার কাছে এসছে। ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করা তোমার দায়িত্ব, এই সুযোগটা তুমি লাভ করো, যে তুমি কেন বিচলিত হচ্ছ, বিকম্পিত হচ্ছ, অর্থাৎ কেঁপে যাচ্ছ, কাঁপছো কেন? তো এই কথার মাধ্যমে অর্জুন যে যুক্তি দিয়েছিলেন যে আমি কিভাবে আবার স্বজন বধ করে, আত্মীয়দের বধ করে কীভাবে সুখী হতে পারি, কীভাবে উপভোগ করতে পারি, যে অর্জুনের যুক্তি ছিল, প্রথম যুক্তি ছিল দয়া বা করুণা, দ্বিতীয় যুক্তি ছিল উপভোগ। এই উপভোগের যুক্তিটাও এখানে খণ্ডন হলো, যে না, তুমি এটা এরকম চিন্তা করার প্রয়োজন নেই। যুদ্ধ না করার দ্বিতীয় যুক্তি যা ছিল উপভোগ, সেটি খণ্ডন করলেন, যে ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। স্বধর্মম অপি চাবেক্ষা ন বিকম্পিত মনে হচ্ছে, কেন তুমি এটা সেরকম তুমি বিকম্পিত হচ্ছ, দ্বিধা করছো? তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়স্থ না বিদ্যতে, ক্ষত্রিয়ের আর কোনো এর থেকে মঙ্গলকর শ্রেয়স্কর কিছু নেই ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে। তুমি যুদ্ধ করো, স্বর্গের দ্বার উন্মোচন হবে এর দ্বারা, স্বর্গের দ্বার উন্মোচন হয়ে যাবে তোমার। এটা শ্লোক 31 এবং 32 এই কথাগুলি বলছেন। यदृच्छया चौपपन्यम स्वर्गद्वारम उपावृतम, স্বর্গদ্বার উপাবৃত খুলে যাবে, সুখিন ক্ষত্রিয়া, এবং তুমি সুখ লাভ করতে পারবে এবং ক্ষত্রিয়রা এভাবে সুখী হন। তো তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন ক্ষত্রিয় মানে কি? আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে তাকে বলা হচ্ছে ক্ষত্রিয়। কিভাবে? ক্ষত মানে হচ্ছে আঘাত, ক্ষত, আর ত্রায়তে ত্রাণ করেন, সৎ ত্রায়তে ইতি ক্ষত্রিয়। আঘাত বা বিপদ থেকে যিনি রক্ষা করেন তাকে বলা হচ্ছে ক্ষত্রিয়। তো তারপরে প্রভুপাদ আরো বর্ণনা করছেন দু রকমের স্বধর্ম রয়েছে, দু রকম স্বধর্ম, পারমার্থিক স্বধর্ম আর জাগতিক স্বধর্ম। পারমার্থিক স্বধর্ম হচ্ছে আমাদের ভগবত ভক্তি অনুশীলন করা, জীবন সার্থক করা, মানব জীবনের সফলতা অর্জন করা। আর দেহগত স্বধর্ম বা এই জড়দেহগত স্বধর্ম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম পালন করা, বর্ণাশ্রম পালন করা, এটা হচ্ছে দেহগত স্বধর্ম। তো অর্থাৎ যতদিন আমরা এই দেহে রয়েছি আমাদের নিজ নিজ কর্তব্যকর্ম পালন করে যেতে হবে। মুক্ত অবস্থাতে অপ্রাকৃত স্বরূপে যায়, এটা হচ্ছে পারমার্থিক স্বধর্ম। কিন্তু দেহগত স্বধর্ম হচ্ছে আমরা যে যতক্ষণ পর্যন্ত না আমরা মুক্ত হচ্ছি, শুদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই জগতে থাকতেই হবে, এরকম ভক্তি করার চেষ্টা করে যেতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, এই যে 4টি বর্ণ, 4টি আশ্রম, যার যার ধর্ম সেরকম পালন করে যাওয়ার চেষ্টা করা। তো এখানে অর্জুনের উভমুখী লাভ, জয় হলে রাজ্য লাভ, আর মৃত্যু হলে, হেরে গিয়ে মৃত্যু হলে স্বর্গ লাভ, কোনটা চাই? হ্যাঁ, অহিংসা নীতি অবলম্বন করতে বলছেন না অর্জুনকে। শ্লোক 33 থেকে 36 আমরা যাচ্ছি। এখানে অন্যথা আচরণের দোষ, অর্থাৎ যদি তিনি ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ স্বধর্ম বশত যুদ্ধ না করেন, ক্ষত্রিয় ধর্ম রক্ষা করে যুদ্ধ না করেন, তাহলে অর্জুনের কি দোষ হবে সেটি বলছেন 33 থেকে 36 পর্যন্ত এই কটা শ্লোকে। এই ধর্মযুদ্ধ না করার পরিণতিটি কি? অকীর্তি হবে, ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে, সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। অসম্মান হবে, সমস্ত মহারথীরা মনে করবে যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছো। যারা তোমাকে সম্মান করতো এতদিন ধরে তারাই তোমাকে তুচ্ছ, অর্জুন পালিয়েছে, পলাতক, ভীরু কাপুরুষ পালিয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে, শত্রুরা অকথ্য কথা বলবে, তার থেকে আর দুঃখের কি হতে পারে। তাই 33 থেকে 36 মূলত এই কটা শ্লোকের তাৎপর্যেও প্রভুপাদ এই জিনিসটি বর্ণনা করছেন যে অর্জুনের জন্য সর্বোত্তমভাবে এটাই উচিত ছিল, যুদ্ধ করা, এবং অর্জুন সেটা করলেন। এবং অর্জুন যে বীর ছিলেন, দেবরাজ ইন্দ্রকে তিনি পরাস্ত করেছিলেন, এবং কিরাতরূপী মহাদেবের সাথে যুদ্ধ করেছিলেন তিনি।
তো এইভাবে অর্জুনের গৌরব এবং বীরত্ব নষ্ট হতো। সেটা কৃষ্ণ বলছেন, তুমি মনে করো না যে দুর্যোধন এবং কর্ণ এরা মনে বলবে যে হ্যাঁ অর্জুন কত দয়ালু, আমাদের প্রতি দয়া দেখিয়ে অর্জুন চলে গেছে যুদ্ধ ছেড়ে। না, বলবে দেখো অর্জুন কাপুরুষ, অর্জুন পালিয়ে গেছে। তো সর্বতভাবে বিচার করলে যুদ্ধ করাই শ্রেয় ছিল এবং ধর্ম ছিল। যুদ্ধ ত্যাগ করা অধর্ম এবং অকীর্তিকর ছিল। শ্লোক 37। তো অর্জুন যে পূর্বে বলেছিলেন দ্বিতীয় অধ্যায়ে এই 6 নম্বর শ্লোকে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। যে কি করব আমি, জয় এদেরকে জিতবো না যুদ্ধ ছেড়ে দেবো, হেরে যাব, কি করব, কি করলে ভালো হবে? এর উত্তরে ভগবান বলছেন পঞ্চম যুক্তি যেটা ছিল সিদ্ধান্তহীনতা, সেটিও খণ্ডন করলেন। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহিম তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। পূর্বে অর্জুন বলেছিলেন 36 নম্বর শ্লোকের প্রথম অধ্যায়ের যে পাপম এবা শ্রেয়দস্মান, এদেরকে বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। এর উত্তরে ভগবান বলেছেন যে পাপের ভয়টা করেছিলেন, একটা 3 নম্বর যুক্তি ছিল পাপের ভয়। তো এই তৃতীয় যুক্তিটা খণ্ডন করছেন এখানে যে না, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের জন্য নিমিত্তে যুদ্ধ করো, মানে যুদ্ধ করতে হবে মনে করে যুদ্ধ করো। অনেক সময় না আমাদের এতটা খিদে নেই তারপরেও খাই আমরা, না খাওয়ার নিমিত্তে খেতে হবে, খিদে নেই কিন্তু এখন খাবার এসছে, খাবার সময় ডেকেছে, ভক্তরা ডাকলো, কোথাও গেছি আমরা, সকালে এত খাওয়ার প্রসাদ হয়ে গিয়েছে, দুপুরবেলা 2টো বেজে গেছে, খাবার এখন ভুগ নেই, খিদে নেই, ক্ষুধা নেই, এখন কি করা যায়? প্রসাদের জন্য ঘন্টা বেজেছে বা সবাই ডাকছে প্রভু আসুন প্রসাদে, ঠিক আছে প্রসাদ, আমার ক্ষুধা নেই তারপরেও খেতে তো হবে কিছু একটা। খাওয়ার নিমিত্তে বা আমাদের আহারের নিমিত্তে অল্প একটু আহার করেই নিয়েই নিই। সেরকম যুদ্ধের নিমিত্তে যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। সুখ দুঃখে সময় কৃত্বা লাভা লাভো জয়া জয়ো তত যুদ্ধা যুজ্যস্ব নৈবম পাপম আপসি। লাভ লাভ, লাভ অলাভ, জয় অজয়, তুমি এখানে কোনো পরোয়া করো না, যুদ্ধ করে যাও। তাৎপর্য প্রভুপাদ এখানে তিনি শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 41 নম্বর শ্লোকটি উদ্ধৃতি করছেন। দেবর্ষি ভূতাপ্ত্র নৃণাম পিতৃণাম নকিঙ্করণায় মৃণীচ রাজন সর্বাত্মনায় শরণম শরণ্যম গত মুকুন্দম পরিহৃত্য কর্তম। অর্থাৎ যদি কেউ সর্বতভাবে পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে উৎসর্গীকৃত করে, তাহলে সেই ব্যক্তি, সেই ভক্ত, তার আর কোনো ঋণ থাকে না। আর না হলে আমরা যখন আমাদের জন্ম যখন জন্ম হলো, আমাদের পিতামাতার প্রতি, বাবা মায়ের প্রতি একটা ঋণ হলো, তারা আমাদের জন্ম দিয়েছেন। পরিবারের প্রতি, পিতৃপুরুষের বংশের প্রতি একটা ঋণ, যে এই বংশে আমার জন্ম হয়েছে। সমাজের প্রতি একটা ঋণ, যে সমাজ আমাকে ভরণ পোষণ করে তুলেছে। দেবতাদের প্রতি একটা ঋণ, ঋষিদের প্রতি একটা ঋণ, পুরো পৃথিবীর প্রতি আমাদের ঋণ রয়ে গিয়েছে। সেই ঋণগুলি আমাদের শোধ করতে হবে। কিভাবে করব আমরা? কিন্তু যদি কেউ, এই ঋণটা শোধ করা যায় না, কিন্তু যদি কেউ পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গীকৃত করে, তাহলে বলা হচ্ছে সমস্ত ঋণ পরিশোধ হয়ে যায়। তাহলে তাকে আর ওই শুভ অশুভ বিচার করতে, এটা ভালো এটা মন্দ, এটা করতে হবে ওটা করতে হবে না, সেরকম আর বিচার করতে হবে না। তার কারোর প্রতি কোনো ঋণ থাকে না, এবং স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারেন না। সাধারণভাবে কি আমরা এটা করলে পাপ হবে, ওটা করলে পুণ্য হবে, এরকম পাপ পুণ্যের বিচার থেকে যায়। কিন্তু যে ব্যক্তি পরমেশ্বর ভগবানের সেবায় সর্বদা শুরু করে দিয়েছেন, তার পাপ পুণ্যের এরকম বিচার হবে না যে এটা করলে পাপ ওটা করলে পুণ্য, এরকম না। তিনি সরাসরি ভগবানের সেবায় যুক্ত আছেন, ভগবান তাকে নিয়ন্ত্রণ করছেন। তার কর্ম এটা আমরা বিচার করতে পারি না, দেবতারাও বিচার করতে পারেন না। তার কর্ম সরাসরি পরমেশ্বর ভগবান
প্রদান করেন। দেবর্ষীভূত আপনাদের নাম পিতৃনাম। মানুষের জীবনের পরম কর্তব্য হচ্ছে কি, কোন রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করা। আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী, প্রভু হইনু পরম সুখী। ফলাফলের বিচার না করে এটা করলে ভালো হবে না, ওটা করলে ভালো হবে, ভগবানের ভক্তি করতে যাব, ভক্তি করলে লাভ হবে না ক্ষতি হবে, কৃষ্ণ ভক্তি করা। আর ভগবানের জন্য যে কোনো কর্ম তার জাগতিক ফলাফলের অতীত। জাগতিকভাবে এটা করলে ভালো, ওটা করলে খারাপ হয় না, কিন্তু ভগবানের ভক্তিতে কৃষ্ণকে সন্তুষ্ট করতে হলে যা প্রয়োজন তাতেই। কৃষ্ণ যদি বলেন আমাকে চুরি করো, তাহলে চুরি করলে মঙ্গল হবে। কৃষ্ণ মাখন চুরি করেছেন বন্ধুদের নিয়ে। কৃষ্ণ যদি বলেন একে মারো, তাহলে একে মারলেই আমার পরম মঙ্গল হবে। তার মানে এমন না যে আমরা সবাই বলবো কৃষ্ণ আমাকে চুরি করতে বলছেন, চুরি করো। কৃষ্ণ আমাদের হরিনাম করতে বলেছেন। যদি কৃষ্ণ কাউকে বলেন, সেরকম অর্জুনকে বলেছেন যুদ্ধ করো, অর্জুনের জন্য যুদ্ধ করলেই মঙ্গল হবে। ভগবানের কথা ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবানের বাণী হচ্ছে ধর্ম, ভগবানের কথাই হচ্ছে আইন নিয়ম। শ্লোক এখন আমরা তো এই সেকশনটা দেখলাম, শ্লোক 38 পর্যন্ত। এখন শ্লোক 39 থেকে 53 পর্যন্ত বুদ্ধিযোগের স্তরে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করতে বলছেন। উপদিষ্ট জ্ঞানযোগের উপসংহার করে তার সাধনভুক্ত কর্মযোগের প্রস্তাব করছেন। যে জ্ঞানযোগটা যেটা বলছে এতক্ষণ ধরে, এটার উপসংহার করে এখন কর্মযোগ, অর্থাৎ কিছু একটা করতে বলছেন। কি করো? ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধি। তো কৃষ্ণ বলছেন যে আমি তোমাকে, হে পার্থ, আমি তোমাকে এখন সাংখ্য যোগের কথা বললাম এতক্ষণ পর্যন্ত, সাংখ্য। এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শোনো। আমি তোমাকে এখন বুদ্ধির কথা বলবো। কোন বুদ্ধি? যা ভক্তিযোগ সম্বন্ধিনী, সাধারণ বুদ্ধি না, ভক্তিযোগ সম্বন্ধিনী। সেই বুদ্ধির সাথে ভক্তিযোগের সম্বন্ধ রয়েছে, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাৎপর্যে বলছেন সাংখ্যযোগ কথার অর্থ কি, প্রভুপাদ তাৎপর্যে বলছেন, বর্ণনা করছেন। নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সাংখ্য কথার অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ করার কোনো কারণ ছিল না, করার কারণ ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তো সাংখ্যযোগ মানে হচ্ছে কি, যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে বিশদ বর্ণনা প্রদান করে। সাংখ্যযোগ কথার অর্থ। তো আরো বলছেন এখানে, ভগবানের অবতার কপিল দেব আর নাস্তিক কপিল আলাদা ছিলেন। ভগবানের অবতার কপিল দেব আর নাস্তিক কপিল দুজন আলাদা ব্যক্তি ছিলেন। সেই নাস্তিক কপিল অনেক কিছু বলেছেন, কিন্তু সেই কথা নাস্তিক তত্ত্ববাদ। আর শ্রীমদ্ ভাগবতে ভগবানের অবতার কপিল দেব 3য় স্কন্ধে তিনি সাংখ্যযোগের কথা বলেন। এখানে বুদ্ধিযোগ আর ভক্তিযোগকে একই বর্ণনা করা হচ্ছে। এই বুদ্ধিযোগ আর ভক্তিযোগটা একই জিনিস, আলাদা বিষয় না। বুদ্ধিযোগ আর ভক্তিযোগকে না, বুদ্ধিযোগ মানে আমরা ভক্তি বাদ দিয়ে আমরা বুদ্ধির খেলা খেলবো। অনেক বুদ্ধির খেলা খেলতে হবে বা বুদ্ধিটাকে বিকাশ করতে হবে। কে বলছে বেশি করে বাদাম খান বুদ্ধি হবে, তখন আমরা ভক্তি ছেড়ে সবাই মিলে বাদাম খাওয়া শুরু করবো নাকি? যে আমার বুদ্ধির বিকাশ করতে হবে, বেশি করে বাদাম খাও, বেশি করে এই ট্যাবলেট খাও, ওই ঔষধ খাও, বুদ্ধিটাকে বেশি ভালো করতে হবে, ব্যাস এই জীবনের লক্ষ্য। এখানে বুদ্ধিযোগ বলতে বোঝানো হচ্ছে ভক্তিযোগী, অর্থাৎ ভগবানের সেবা করা, অর্থাৎ নিজের বুদ্ধি দিয়ে ভগবানের সেবায় যুক্ত থাকা। প্রভুপাদ বলছেন বুদ্ধিযোগের অর্থ কি, তাৎপর্য বলে দিচ্ছেন। প্রভুপাদের কথা এটা, এজ ইট ইজ, কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করাই হচ্ছে বুদ্ধিযোগ। মগ্ন হয়ে, অর্থাৎ মন বুদ্ধি দিয়ে আমরা মগ্ন হয়ে ভগবানের সেবা করা। করতে হবে বলে করছি, যেমন বলছেন যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, যুদ্ধের নিমিত্তে যুদ্ধ করতে বলতে, কিন্তু ভক্তির নিমিত্ত বা করতে হবে সেরকম সেই নিমিত্তে ভক্তি করো সেরকম না, মগ্ন হয়ে ভক্তি করো। আমার খিদে নেই কিন্তু খেতে হবে বলে একটু ঠিক আছে একটু খেয়ে নিই, চলো কমপক্ষে খেতে তো হবে কিছু একটা, একটু খেয়ে নিই, ব্যাস সেটা হচ্ছে একরকম খাওয়া।
আরেকটা হচ্ছে প্রচুর খিদে লেগেছে এবং সামনে আমার পছন্দের খাবার সব, মন্ডা মিঠাই এসে, হ্যাঁ খাবো চলো ঝাঁপিয়ে পড়া, সেরকম খাওয়া। তো আমরা ভক্তি করব সেরকম উৎসাহ নিয়ে, উৎসাহান নিশ্চয়া ধৈর্যাত, এবং মগ্ন হয়ে, তন্ময় হয়ে। তো শ্রীকৃষ্ণের যে সাংখ্যযোগ যা তিনি গীতায় বললেন, আর কপিল দেবের সাংখ্যযোগ যা ভাগবতের তৃতীয় স্কন্ধে আছে অধ্যায় 25 থেকে, দুটো একই, এর মধ্যে পার্থক্য নেই। কৃষ্ণ ভাবনাময় কর্ম মানে সকাম কর্ম নয়, এটা আরেকটা তত্ত্ব। সকাম কর্ম আর কৃষ্ণ ভক্তিমূলক কর্ম এক না, ভক্তরাও কর্ম করে অভক্তরাও করে, এটা এক না, আলাদা আলাদা। শ্লোক 40। এখন অর্জুন যদি বলেন যে ওহে, কখনো কখনো প্রচুর বিঘ্ন থাকলে কৃষিকার্যের ন্যায় কর্মফল নষ্ট হয়, আর মন্ত্রাদির অঙ্গহানি হলেও হবার সম্ভাবনা আছে, অতএব কর্মযোগের দ্বারা কিভাবে কর্মবন্ধন নষ্ট হবে? এর উত্তরে কৃষ্ণ বলছেন যে অর্জুন, এটা অর্জুনের কথার মানে হচ্ছে এটা যে প্রচুর বাধা, যেমন কৃষিকাজ করব, আমি চাষ করব, ধান লাগাবো, সবজি লাগাবো, চাষ করব, প্রচুর বাধা বিঘ্ন, দেখা গেল বৃষ্টি হচ্ছে না, জলের অভাব, সেচ দিতে পারছি না, এটা একটা বাধা। আবার বৃষ্টি হলো তো এমন বৃষ্টি হলো বন্যা চলে এলো, ফসল নষ্ট হয়ে গেল। তাই প্রচুর বিঘ্ন থাকলে আমি যে কৃষি কাজ করছি আমার ফলটা নষ্ট হয়ে গেল, কর্মফলটা নষ্ট হয়ে গেল। তো এইভাবে এই কর্মযোগ করতে গেলেও তো মন্ত্রের অঙ্গ, কখনো কখনো মন্ত্রে ভুল হয়ে গেল, ভুল মন্ত্র হলো বা বিভিন্ন কারণে দেখা গেল যে অঙ্গহানি হচ্ছে, ভুল ত্রুটি হলো, তাহলে কর্মযোগের দ্বারা কিভাবে কর্মবন্ধন নষ্ট হবে? মানে আমি কর্ম করলে তো বন্ধন হবে, একটা কাজ করছে আর একটা বন্ধন হবে, কিন্তু এখানে বলা হচ্ছে কর্মযোগের দ্বারা কর্মবন্ধন নষ্ট হবে, এটা কিভাবে সম্ভব? এর উত্তরে কৃষ্ণ বলছেন যে ভক্তিযুগের অব্যর্থতা নেহা বিক্রমনাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে উদ্ধার প্রদান করে, নিষ্কৃতি প্রদান করে। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে উদ্ধার করে, পরিত্রাণ করে। তাই ভক্তি কখনো ব্যর্থ হয় না, কোনো ক্ষয় নেই। ক্ষয়বে নাহি নাশ সে কার্য সাধনে, যাহা পারো করে যাও সঞ্চয় এ ধনের। কোনো ক্ষয় ব্যয় নেই, ক্ষয়ও নেই, ব্যয়ও নেই, যতটুকু পারো সঞ্চয় করে যাও এই কৃষ্ণ ভক্তি ধন। ভক্তিযুগের কোনো ব্যর্থতা নেই, এবং অল্প একটু অনুষ্ঠান করলেও তা মহাভয় থেকে উদ্ধার প্রদান করে। এই হচ্ছে কথা। তাৎপর্য প্রভুপাদ খুব সুন্দর করে ভাগবতের প্রথম স্কন্ধের 5ম অধ্যায় 17 নম্বর শ্লোক উদ্ধৃতি দিচ্ছেন। ত্যাক্ত্বা স্বধর্মম চরণাম্বুজম হরের ভজন পক্বৎপপতে ততো যদি যত্র ক্ববাভদ্রমবুধমুষ্য কিম কবার্ত্বাপ্তম ভজতাম স্বধর্মতঃ। ত্যাক্ত্বা স্বধর্মম চরণাম্বুজম হরের, যদি কেউ তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের শ্রীচরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করে, তাতে তার কি লাভ? কি লাভ? অর্থাৎ যদি কেউ জাগতিক সমস্ত কর্তব্য দায়িত্ব সব ছেড়ে দিয়ে ভগবানের ভক্তি করে, এতেও লাভ আছে, এতে লাভ। জাগতিক কর্তব্য সবকে ছেড়ে দিয়ে ভগবানের ভক্তি করছে, এটা তো পরম লাভ। কিন্তু দেখা গেল আবার তার অপরিপরিকতার জন্য, কোনো ত্রুটির জন্য আবার পতন হয়ে গেল, আবার সমস্যা হয়ে গেল, পতন হয়ে গেল, তো একটা সমস্যা হয়ে গেল। তো পরবর্তীতে যদি পতন হয়েও যায়, এতে কোনো সমস্যা নেই, আপত্তি নেই। কিন্তু অন্যদিকে যদি কেউ না, আমার জাগতিক এই দায়িত্ব আছে, এই কর্তব্য আছে, এই ধর্ম আছে, আমার এই সমস্ত দায়িত্বভার বাকি রয়ে গেছে, ওই দায়িত্বের অজুহাত দিয়ে যদি ভগবানের ভক্তি না করে, দায়িত্ব যদি ভালো করে পালন করেও, তাতেও কি লাভ? এই দায়িত্ব পালন করে কি আর লাভ হবে? এই দায়িত্ব পালন করে কি লাভ হবে?
তো সেই কথা প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন। শ্লোক 41। এখন অর্জুন যদি বলেন যে তাহলে কেন ভগবান রক্ষা করেন, এই স্বল্প অনুষ্ঠান করলে মহাবলী থেকে রক্ষা করেন, কেন রক্ষা করেন? এর উত্তরে কৃষ্ণ নিষ্কাম ও সকাম কর্মের পার্থক্য দেখিয়ে বলছেন, নিষ্কাম ও সকাম কর্মের পার্থক্য দেখাচ্ছেন। ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য, যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। বহু শাখায়নন্তশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম। বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। এখানে ভক্ত আর ভক্তের মধ্যে পার্থক্য, যে ভক্তদের বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা, যা করবে ওয়ান পয়েন্টেড অ্যাটেনশন, এটাই করবো, এদিকে এগিয়ে যাও, নিশ্চয়াত্মিকা, একমুখী। তাৎপর্যে প্রভুপাদ বিশ্বাসের সংজ্ঞা দেখাচ্ছেন, বিশ্বাসের সংজ্ঞা। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বিশ্বাসের সংজ্ঞা দেয়া হচ্ছে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত। কৃষ্ণ ভক্তি করলে সব কাজ, বাকি সব কিছু হয়ে যাবে, আপনি অটোমেটিক পূর্ণ হয়ে যাবে, সর্বকর্মকৃত হয়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়াত্মিকা, কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। এটা আরেকটা কথা প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, যে নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তি, যে আমরা যদি ভক্তিতে সেরকম একটা নিশ্চয়াত্মিকা, স্থির একটা বুদ্ধি লাভ করতে চাই যে আমি ভগবানের ভক্তি করব, একমাত্র ওয়ান পয়েন্টের অ্যাটেনশন নিয়ে ভগবানের ভক্তি করব, সেরকম যদি আমরা একটা ভগবানের প্রতি বুদ্ধি লাভ করতে চাই, তাহলে তার ভিত্তি হচ্ছে জ্ঞান। আমাদের সেরকম, অর্থাৎ কৃষ্ণ ভক্তির জ্ঞান, শাস্ত্র জ্ঞান। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। পরম তত্ত্বজ্ঞান উপলব্ধি করার পরই ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন। আমাদের সেরকম নিশ্চয়াত্মিকা জ্ঞান লাভ করলে তবেই আমরা, সেই কৃষ্ণ ভক্তির জ্ঞান লাভ করলে তবেই আমরা নিশ্চয়াত্মিকা ভাবে ভগবানের চরণে সমর্পণ করতে পারবো। গাছের গোড়ায় জল দিলে সারা গাছকে জল দেয়া হয়। এখন অর্জুন যদি বলেন যে সকাম কর্মীরা কষ্টসাধ্য কাম্যকর্ম পরিত্যাগ করে ঈশ্বরের নিশ্চয়াত্মিকা বুদ্ধি কেন করে না, যে এরা কেন কাম্যকর্ম, অর্থাৎ কাম্যকর্ম কথার মানে হচ্ছে সকাম কর্ম, সেগুলি পরিত্যাগ করে তারা কেন ভগবানের ভক্তি করে না, এর উত্তরে ভগবান এখন বলছেন, বেদের পুষ্পিত বাক্যে তারা মোহিত হয়ে যায়। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত্যপি পশ্চিতঃ বেদবাদরতঃ পার্থ নান্যদ স্থিতিবাদিনঃ। তারা বেদের পুষ্পিত বাক্যে মোহিত হয়ে যায়, অর্থাৎ সে ধরনের বাক্য যে তুমি এটা করলে ওটা হবে, ওটা করলে এটা হবে, এই পুজো করলে, এই যজ্ঞ করলে স্বর্গলোক লাভ করবে, এটা লাভ করবে, বিভিন্ন কিছু সেরকম লোভ দেখানো হয় বেদে, এগুলোকে পুষ্পিত বাক্য বলা হয়। তাতে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চকোল লাভ, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে তারা মনে করে এবং এর প্রতি আকৃষ্ট হয়ে যায়, মনে করে এর উপরে আর কিছু নেই, এটাই হচ্ছে আমার জীবনের সব। এবং এই ধরনের বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি বা ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না, এই ওদের গতি হয়। ইষ্টমিষ্ট পুষ্পের সাজনে যাহা ইষ্টমিষ্ট কথা, কর্মীর হৃদয় তাহা করে প্রফুল্লিতা। ইষ্টমিষ্ট কথায় প্রভুপাদ তার গীতার গানে লিখছেন, মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি অপরিণত বুদ্ধিসম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করার বাসনায় লালায়িত হয়। মূর্খ ব্যক্তি বিষ বৃক্ষ দেখে খুব ভালো লাগছে, হ্যাঁ এটাই আমি নেব, সেরকম অপরিণত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি স্বর্গলোকের ঐশ্বর্য দ্বারা প্রলোভিত হয়ে যায় এবং ভোগ বাসনা লালায়িত হয়। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে, সম্যগ আধিও তেস্মিন আত্মতত্ত্ব যথাত্ম্যম। মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। সমাধির সংজ্ঞাও এখানে দিচ্ছেন প্রভুপাদ তাৎপর্যে। সমাধি কথার মানে কি? তো বিভিন্ন ধরনের কিছু, চাতুর্মাস্য লাভ ব্রত করলে স্বর্গলোকে গিয়ে সমরস পান করা যায়, অমরত্ব লাভ করতে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে, বিভিন্ন কিছু বেদে দেয়া হয়েছে।
তো কেন বেদে এরকম কথা বলা হয়, সকাম কর্মের প্রলোভন কেন দেখানো হয়, তা আমরা এর পরে দেখব পরবর্তী শ্লোকগুলিতে। অর্জুন যদি বলেন যে স্বর্গাদি লাভ পরম ফলই নয়, যদি স্বর্গ লাভ করা, স্বর্গ আদি লাভ করা পরম ফল লাভ নাই হয়, তাহলে কেন বেদ তার সাধন রূপ কর্মাদের বিধান করেন? যে এই যে প্রশ্ন, যে যদি এগুলো আসল জিনিস না হয়, যে স্বর্গ লাভ করা, সোমরস পান করা, যদি এগুলি পরম ফল লাভ না হয়, তাহলে বেদে কেন এগুলোর কথা বলা হয়, কেন দেখানো হয়, এই লোভ দেখানো হয় কেন? তো এখন কৃষ্ণ যুদ্ধ না করার 4 নম্বর যুক্তি কুলক্ষয় এটা খণ্ডন করছেন, যে এই যে কুলক্ষয় হবে, এই হবে, সেই হবে, এগুলো চিন্তা করো না। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আসলে অর্জুন বলেছিলেন এই কুলক্ষয় হবে, পিণ্ডদান আদি ক্রিয়া, ধর্মকর্ম, তর্পণে সঙ্গত নাশ হবে, এই হবে, সেই হবে, আচার আচরণ, বিভিন্ন অনুষ্ঠান আদি আমাদের বংশে হবে না যদি এই সমস্ত প্রবীণ লোকদের মেরে ফেলি। এখানে যারা যুদ্ধক্ষেত্রে আসছেন আমার সামনে, ভীষ্মদেব, দ্রোণাচার্য এবং মামা শকুনি, এরা সকলে কৃপাচার্য, এদেরকে, এরা সব বয়স্ক এবং বয়োজ্যেষ্ঠ অভিভাবক, তাদেরকে মেরে ফেললে আমাদের বংশের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে? তাদেরকে কে শেখাবে ধর্মের কথা? এই যে আচার আচরণ, যাগযজ্ঞ বিধান কে করবে? কুলক্ষয় হবে। তো কৃষ্ণ বলছেন যে এগুলি হচ্ছে বেদের এই 3 গুণের মধ্যে, তুমি সেগুলোকে অতিক্রম করে নির্গুণ স্তরে এসো, এগুলো এত প্রয়োজন নেই তোমার জন্য। সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও, লাভ ক্ষতি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হে অর্জুন, অধ্যাত্ম চেতনায় তুমি অধিষ্ঠিত হও। তো ভগবান কেন সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন? কেন বৈদিক জ্ঞান দান করেন? তাৎপর্যে প্রভুপাদ বর্ণনা করছেন যে এর দ্বারা লোকেরা ক্রমান্বয়ে তারা ধীরে ধীরে উত্তীর্ণ হবে, উন্নতি হবে তাদের। বেদ কেন সকাম কর্মের, তো সেরকম শিক্ষা প্রদান করেন ভগবান। মায়াবদ্ধ জীবের নাহি স্বতঃ কৃষ্ণ জ্ঞান, জীবেরে কৃপায় কৃষ্ণ কইলা বেদ পুরাণ। মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য কীভাবে জীবনযাপন করতে হবে, সেই সমস্ত কারণে ভগবান এই শাস্ত্র জ্ঞান প্রদান করেছেন। বৈদিক জ্ঞান দান করেন যাতে তারা বুঝতে পারে কীরকম জীবনযাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারবে। এই হচ্ছে ভগবান কেন বৈদিক জ্ঞান দেন। আর বেদ কেন সকাম কর্মে শিক্ষা দেয়? বেদটা কেন সকাম কর্মে শিক্ষা দিচ্ছে তাও বলছেন, কেননা এভাবে ধীরে ধীরে তারা যখন বুঝতে পারে যে জড়জগতের সুখ, সমস্ত সুখই অনিত্য, নিরর্থক, এই বেদের কথা মেনে ইন্দ্রিয় তৃপ্তি করতে 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 কর্মকাণ্ড, বেদের সকাম কর্ম অনুযায়ী ইন্দ্রিয় তৃপ্তি করতে করতে যখন তারা বুঝতে পারে যে না এগুলো নিরর্থক, সুখ নিরর্থক, অনিত্য, তখন তারা তার মন পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। হ্যাঁ, এবং তখন উপনিষদের প্রয়োজন। তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেয়া হয়েছে। উপনিষদ, বিভিন্ন উপনিষদ রয়েছে। উপনিষদগুলি হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ। যেমন গীতা হচ্ছে গীতোপনিষদ বলা হচ্ছে গীতাকে, এবং তা 5ম বেদ বলা হয় মহাভারত, মহাভারতের মর্মার্থ। তো বেদে সকাম কর্মের কথা বলা হয়, উপনিষদে ভগবত তত্ত্বের কথা বলা হয়। বেদে সকাম কর্মের কথা বলা হয়, উপনিষদে ভগবত তত্ত্বের কথা বলা হয়। তাই উপনিষদ, আমরা গীতোপনিষদ পাঠ করছি, এখন শ্রবণ করছি। ঈশোপনিষদও পাঠ করব আমরা ভক্তিশাস্ত্রীতে, গীতোপনিষদের পর ঈশোপনিষদ। 46, অর্জুন যদি বলেন যে অহে, বেদে বর্ণিত নানা ফল ত্যাগ করে নিষ্কামভাবে ঈশ্বর আরাধনা বিষয়ক নিশ্চয়াত্মিকা বুদ্ধিও কুবুদ্ধিই বটে, এরকম কথা আশঙ্কা করে কৃষ্ণ এখন বলছেন যে যদি অর্জুন যদি বলেন যে বেদে যে বর্ণনা করা হচ্ছে, যা যা বর্ণনা করা আছে ফল, এটা করলে স্বর্গ লাভ হবে, সোমরস লাভ হবে, এই হবে, সেই হবে, এই ফলগুলি ত্যাগ করে যদি নিশ্চয়াত্মিকা বুদ্ধি ভগবানের প্রতি, এটাও কুবুদ্ধি যদি বললেন অর্জুন, সেই কথা আশঙ্কা করে ভগবান বলছেন যে না, দৃষ্টান্ত দিচ্ছেন ক্ষুদ্র জলাশয় আর বৃহৎ জলাশয়। অর্থাৎ একটি ক্ষুদ্র পুকুর বা কুয়ো থাকে গ্রামে,
আসলে বিভিন্ন কুয়া থাকে গ্রামে, এই কুয়ার জল দিয়ে স্নান করেন, এই কুয়ার জল দিয়ে পান করেন, এই কুয়ার জল দিয়ে কাপড় ধোয়া হয়, এরকম আলাদা আলাদা কুয়া থাকে গ্রামে, থাকতো আগে। কিন্তু বলা হচ্ছে যদি কোনো মহানদীতে চলে আসেন, নদীর পাড়ে কোনো গ্রাম থাকে, তাহলে কুয়ার প্রয়োজন নেই, নদীতেই সমস্ত কাজগুলি হয়ে যায়, কাপড় কাচা, স্নান করা সব হয়ে যায় ওখানেই। যে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেগুলি বৃহৎ জলাশয়ের থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যদি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। বেদের মূল তাৎপর্য যে কৃষ্ণ ভক্তি করা, ভগবানের ভক্তি করা। বেদের কর্মকাণ্ডের উদ্দেশ্যই হচ্ছে ভগবত ভক্তি স্তরে আসা। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধ 33 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকটা কোট করা হচ্ছে, অহোবত শোপচতো গরীয়ান জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে জুহুব স্বস্নুরার্য়া ব্রহ্মানুচুর নাম গৃণন্তি ইয়েতে। যে যিনি, হে ভগবান, যিনি ভগবানের আপনার নাম কীর্তন করেন, তিনি যদি চণ্ডালের মতো নিচকুলেও জন্মগ্রহণ করেন, তবুও তিনি অধ্যাত্ম মার্গের অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত আছেন। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্যা করেছেন এবং বহু পুণ্যতীর্থ তিনি স্নান করে বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আর্যকুলে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয়। এমন মানুষকে আর্যকুলে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। তো যিনি ভগবানের ভক্ত, তার সমস্ত বেদের তাৎপর্য লাভ করেছেন তিনি। প্রভুপাদ তাৎপর্যে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আর প্রকাশানন্দ সরস্বতীর সংলাপটা কোট করছেন, উদ্ধৃতি করছেন। প্রকাশানন্দ জিজ্ঞেস করছিলেন, কেন তুমি ভাবুকের মতো নৃত্য কীর্তন করছো? মহাপ্রভু বলছেন, কে আমি কেনে? মহাপ্রভু বলছেন যে গুরু মুরে মূর্খ দেখি করিল শাসন। মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার। মহাপ্রভু বলছেন যে আমি আমার গুরুদেবকে বলেছিলাম যে বেদান্ত পড়তে, গুরুদেব বলেছেন না, তুমি মূর্খ, তোমার বেদান্ত পড়ার অধিকার নেই, তুমি হরিনাম করো। তো প্রকৃত বেদান্ত তত্ত্ববেত্তা নিরন্তর কৃষ্ণ নাম কীর্তনকারী মহাত্মা, তিনি হচ্ছেন প্রকৃত বেদান্ত তত্ত্ববেত্তা। বেদের সমস্ত তত্ত্ব কে বুঝতে পেরেছেন? নিরন্তর ভগবানের নাম জপ করছেন। অর্থাৎ ভগবানের নাম জপ করা মানে বেদের তাৎপর্য বুঝে যাওয়া, এটি হচ্ছে বেদের মূল সার। শ্লোক 47। তো এর প্রেক্ষিতে অর্জুন যদি এখন বলেন যে তাহলে ভগবানের আরাধনাতেই সকল কর্মফল লাভ হয়, এই অভিসন্ধিতে সকলে প্রবৃত্ত হোক, কর্ম করে কি হবে? সকলেই কর্ম ছেড়ে দিক। তাই অর্জুনের এই সম্ভাব্য আশঙ্কা নিবারণ করার জন্য কৃষ্ণ বলছেন যে জীবের অধিকার কিসে আছে আর কিসে নেই। জীব কর্ম ত্যাগ করতে পারবে না। এই বলছে, অর্জুন বলছে তাহলে কর্ম করে কি হবে? কর্মই ত্যাগ করে দিক সকলে, কর্মই বাদ দিয়ে দাও সকলে। বলছেন যে না, জীবের অধিকারটা কি না, সধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, তোমার কর্ম করার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। তাই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, কখনো স্বধর্ম আচরণ ত্যাগ করার প্রতি আসক্ত হয় না, আচরণ না করার প্রতি আসক্ত হয় না। তোমার অধিকার কর্মে আছে, তোমার অধিকার কর্মফলে নেই। তাই তোমার যেখানে অধিকার সেটি তুমি করো, কর্মফল ত্যাগ করতে পারবে না, কর্ম ত্যাগ করতে পারবে না, তুমি কর্ম ত্যাগ করতে পারবে না, কর্মফল ত্যাগ করতে পারবে। তো কর্মের শ্রেণী বিভাগটা বলছেন এখন এই তাৎপর্যে প্রভুপাদ খুব সুন্দর 47 নম্বর তাৎপর্যে। 3 ধরনের কর্ম আছে। কর্তব্য কর্ম, প্রথমত কর্তব্য কর্ম আবার 3 ভাগে ভাগ করছেন। বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন আপাতকালীন কর্ম, আকাঙ্ক্ষিত কর্ম অর্থাৎ যা করতে হবে তাকে আকাঙ্ক্ষিত কর্ম, তারপরে খেয়াল খুশি মতো কর্ম, আর নৈষ্কর্ম। নৈষ্কর্ম বলা হচ্ছে কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হচ্ছে নৈষ্কর্ম, আর শাস্ত্র গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম হচ্ছে খেয়াল খুশি মতো কর্ম। এটাকে অন্যত্র বলা হয় কর্ম অকর্ম বিকর্ম। জাগতিক বদ্ধ অবস্থায় যে কর্ম
বিকর্ম মানে হচ্ছে ভুল কর্ম করা, অনাচার করা, অবিচার করা, খেয়ালখুশির মতো ভাবে করা। আর নৈষ্কর্ম মানে হচ্ছে অকর্ম, এই সকাম কর্ম না করাকে বলা হচ্ছে অকর্ম বা নৈষ্কর্ম। আর বিধিবদ্ধ কর্ম আছে, এক নির্দিষ্ট বিধির বিভিন্ন 17তম গুণ বিধির অনুযায়ী কর্ম করা। 48 বলছেন, অর্জুন যদি বলেন তবে কি করতে হবে আমাকে, তার উত্তরে কৃষ্ণ বলছেন যে ফল ভোগের কামনা ত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। তুমি কর্ম করে যাও, কর্মের ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগে স্থিত হয়ে কর্ম করে যাও, এটাই তোমার কাজ। একেই যোগ বলা হচ্ছে। যোগের সংজ্ঞাও দিয়ে দিলেন ভগবান এখানে। যোগ বলতে কি বোঝায় তাৎপর্য প্রভুপাদ বলছেন। যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ হচ্ছে সদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয়াদি সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করাই হচ্ছে যোগ। ইন্দ্রিয় সংযম করে ভগবানের ধ্যান করা, পরমেশ্বরের ধ্যান করা হচ্ছে যোগ। এখন এই পরমেশ্বরটা কে? পরমেশ্বর ভগবান কে? তাও বলছেন সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন পরমেশ্বর। বিষ্ণু পুরাণের শ্লোকটা প্রভুপাদ এখানে তাৎপর্য ইঙ্গিত করছেন। বর্ণাশ্রমাচারবতা পুরুষের পরভূমা নান্যদ বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্যদ তত্ত্বৌষ কারণম। যে বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্ট করা। বিষ্ণু পুরাণ 3:8-9 এখানে আছে। এই শ্লোকটা প্রভুপাদ এখানে ইঙ্গিত করছেন। অন্যান্য জায়গায় প্রভুপাদ এটা তাৎপর্য এই শ্লোকটা বলেছেন। বর্ণাশ্রমের উদ্দেশ্য ভগবানকে সন্তুষ্ট করা, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। তো কাম্যকর্ম অতি নিকৃষ্টতার কথা বলছেন, যে কাম্যকর্ম যে খুব নিকৃষ্ট, সকাম কর্ম খুব নিকৃষ্ট। কৃপণের সংজ্ঞা দিচ্ছেন যে বুদ্ধিযোগ দ্বারা ভক্তি অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে, তাদেরকে বলা হচ্ছে কৃপণ। যারা আমি কর্ম করছি আমিই ভোগ করব, এটা হচ্ছে কৃপণ। আরও তাৎপর্য সংজ্ঞা দিচ্ছেন কৃপণের সংজ্ঞা কি, কৃপণের দুর্ভাগ্য কেমন করে হয় এটাও বলছেন। দূরে না হিয়াভ্রম কর্ম বুদ্ধিযোগ ধনঞ্জয়। কর্মের কথা যে বলছে যে কৃপণ মানে কি, যে বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় তারা তো জানে না। অর্থাৎ আমি অনেক ধনী, অনেক কষ্ট করে আমি অনেক ধন রোজগার, আমার ব্যাংকে 1 কোটি টাকা আছে, কিন্তু সেই 1 কোটি টাকা কিভাবে ব্যয় করতে হবে আমি জানি না। আমি ভালো খাবার খাচ্ছি না, বা আমি কাপড় পরছি, কাপড় ছেঁড়া পরে রয়েছে, বা হচ্ছে টাকা আছে কিন্তু সেটা টাকাকে কিভাবে আমি টাকা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি না, এই টাকাটা কঞ্জুস বা কৃপণ বলি আমরা। মানে সে খুব কিপটে কিপটে কিপটে, ওটা টাকা আছে কিন্তু খরচ করতে চায় না। তো কীভাবে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি আমরা, কিন্তু এটাকে আমরা সঠিকভাবে উপযোগ করতে পারি না, সেটা হচ্ছে কৃপণ। কৃপণের দুর্ভাগ্য, হতভাগ্য কৃপণ। আর একটা শ্লোক আছে, কিন্তু বুদ্ধিযুক্ত ব্যক্তি শ্রেষ্ঠ। পাপ পুণ্য থেকে মুক্তির উপায়, যিনি ভক্তি অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ পুণ্য উভয় থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্ম কৌশল। যোগ কর্ম সুকৌশলম, সুকৌশলম, যে কর্ম সুকৌশলম, সমস্ত কর্মের কৌশল, কর্ম সুকৌশলম। তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করা। জন্ম জন্মান্তরে কর্মফলের শৃঙ্খলায়িত শাস্তি ভোগ। এটা হচ্ছে জন্ম জন্মান্তরে কর্ম ও কর্মফলের শৃঙ্খলায়িত, যে বেঁধে রেখেছে শৃঙ্খল দিয়ে, শেকল দিয়ে না, শৃঙ্খলায়িত শাস্তি ভোগ। তো এখান থেকে মুক্ত হতে গেলে আমাদের কি লাগবে, কি করতে হবে? এই কবল থেকে কিভাবে মুক্তি পাবো আমরা? তার জন্য বলা হচ্ছে গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। শ্লোক 51, কর্ম সকলের মুখ্য সাধনত্ব কি প্রকার হয়? এখন কিভাবে কর্মের মুখ্য সাধন হয় তাই বলছেন,
মোক্ষ লাভের উপায়। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থায় লাভ করেন। তারা কর্মজাত ফল ত্যাগ করতে বলছেন, কর্ম ত্যাগ করতে বললেননি। তাৎপর্যে পদম পদম ইয়দ বিপদাম্ন তেষাম, ভাগবতের বিখ্যাত শ্লোক, সমাশ্রিতায়ে পদপল্লব প্লবম মহৎপদম পুণ্যেশ মুরারেহে ভবাম্বুধির বৎস পরম পরম পদম 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 ইয়দ বিপদাম্ন তেষাম। পদে পদে বিপদ এই জগতে, এখান থেকে উদ্ধার পেতে গেলে আমাদের একমাত্র অভয় চরণারবিন্দরে আশ্রয় গ্রহণ করতে হবে, অভয় চরণের আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবত সেবাকে বলা হয় কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সরল ভাষায় বলা হয় ভক্তিযোগ। ভগবানের সেবাকে কর্মযোগ, বুদ্ধিযোগ, ভক্তিযোগ বলা হয়। লাস্ট দুটো শ্লোক 52-53। এখন যদি অর্জুন বলেন যে কবে আমি সেই পদ লাভ করব, এই অপেক্ষা দুটি শ্লোক বলছেন। নিষ্কাম কর্ম অভ্যাসের ফল, কবে সেই পদটা লাভ করব? যেভাবে পরমেশ্বর ভগবান বলছেন, যেভাবে ভগবানের অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযুগে স্থিত হতে পারবে। যে বেদের পুষ্পিত বাক্যের দ্বারা যখন তোমার মনটা আর বিচলিত হবে না, শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যসি নিশ্চলা, যে এই বেদের এই কথার দ্বারা আর তোমার মনটা নিশ্চল হবে না, তখন এই সমাধা বা চলা বুদ্ধি তদা যোগম অবাপসি, তখন সেই অচলা বুদ্ধি লাভ করতে পারবে। শুদ্ধ ভক্ত কর্মকাণ্ডের প্রতি উদাসীন, আচার্যদের কথা বলছেন, তাদের লেখনী থেকে বলছেন। তো মাধবেন্দ্র পুরীপাদের উদাহরণ দিচ্ছেন, সন্ধ্যা বন্দন ভদ্রমস্তু ভবতো ভো স্নান তুভ্যম নমো ভো দেবা পিতরশ্চ তর্পণ বিধো নাহম ক্ষমঃ ক্ষম্যতাম यत्र क्वापि निषद्द यादव कुलोत्यमस्य कं स्वद्विषः स्मारं स्मारमघं हरामि तदलं मन्ये किमन्येन मे। মাধবেন্দ্রপুরী বলতেন, হে ভগবান, ত্রিসন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি, তোমার জয় হোক। হে দেবতাগণ, হে পিতৃগণ, হে পিতৃপুরুষগণ, আমি আর আপনাদের জন্য তর্পণ করতে পারবো না। আমি দুঃখিত, আই এম সরি, আমি স্নান করে আর তর্পণ করতে পারবো না, আমার অক্ষমতা ক্ষমা করো। আমি এখন যেখানেই অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী কৃষ্ণকে স্মরণ করতে পারি, তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটি যথেষ্ট আমার জন্য, যে আমি আর আপনাদের কাছে পিতৃপুরুষকে তর্পণ করা এই সমস্ত কিছু আর সন্ধ্যা বন্দন এগুলো করতে পারবো না, কিন্তু আমি সবসময় ভগবানের কথাই স্মরণ করে ব্যস্ত আছি। ভগবানের কথা স্মরণ করে আর বাকি টাইম নেই আমার, আমি ব্যস্ত আছি। তবে কথা হচ্ছে, পারমার্থিক মার্গে কনিষ্ঠ অধিকারীদের জন্য এটা প্রয়োজন একান্ত। তার মানে এমন না যে আমরাও সবকিছু ছেড়ে দিয়ে আমরা বসে থাকবো, সেরকম না। এছাড়া প্রভুপাদ 53 নম্বর শ্লোকের তাৎপর্যে বলছেন, সমাধি কি সমাধির সংজ্ঞা দিচ্ছেন, জীব যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবতার মতো আস্বাদন করে, তখন তার সেই অবস্থাকে বলা হয় সমাধি, সমাধা বা চলো। তো এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 53 পর্যন্ত এই সেকশনটা। পরবর্তী সেকশনে স্থিতপ্রজ্ঞ ভক্তের কথা বলা হবে, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়।